মতোই হতো। ব্রিটেন উডস চুক্তি অনুযায়ী আমেরিকা অঙ্গীকারবদ্ধ হয় যে ডলারের বিপরীতে তারা সমপরিমাণ স্বর্ণ দিতে বাধ্য থাকবে। ইউরোপের রাষ্ট্রগুলো তাই ডলার দিয়ে স্বর্ণ ভাঙানো শুরু করে, ফলে আমেরিকার স্বর্ণের রিজার্ভ কমতে থাকে। এমত অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলার দিয়ে স্বর্ণ নেওয়ার সিস্টেমকে পুরোপুরি বাতিল করে দেয়। অর্থাৎ ডলার ছাপানোর বিপরীতে এখন আর নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ মজুদের বাধ্যবাধকতা নেই। এরপর থেকেই এখন পর্যন্ত বিশ্বে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট প্রচলিত। নিক্সনের এই ঘোষণায় গোটা বিশ্ব হতভম্ব হয়ে যায়, যেটি নিক্সন শক নামেও পরিচিত। 1973 সালে আরবদের তেল অবরোধের ফলে নতুন সংকটের সৃষ্টি এবং ডলার দরপতন বেগবান হয়। কিন্তু 1974 সালে সৌদি আরব আমেরিকার সাথে পেট্রো ডলারের চুক্তি করে, অর্থাৎ তেল বাণিজ্যের একমাত্র মাধ্যম হবে মার্কিন ডলার। বিনিময়ে আমেরিকা সৌদিকে নিরাপত্তা ও অস্ত্র সহায়তা দেবে। সেই মুহূর্তে যেহেতু সৌদি আরব এককভাবে শীর্ষ তেল উৎপাদনকারী রাষ্ট্র ছিল, তাই তাদের হাত ধরে উপেক্ষভুক্ত বাকি রাষ্ট্রগুলো কেবল ডলারের মাধ্যমেই বাণিজ্য করার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়।